ক্লাস 12-এ ফেল করেও আইপিএস হওয়া যায়। আইপিএস মনোজ কুমার শর্মা সেটা প্রমাণ করে দিয়েছেন। আর তার স্ত্রী শ্রদ্ধা শর্মা প্রমাণ করেছিলেন রেভিনিউ কালেক্টর পদে চাকরি পাওয়ার পরেও একজন মেয়ে গরিব এবং বেকার ছেলেকে বিয়ের প্রস্তাবও দিতে পারে। স্টোরিজ আমি এসে গেছি 12 ফেল নিয়ে। 12 ফেল, যেখানে মনোজ কুমার আর তার ওয়াইফ শ্রদ্ধাকে নিয়ে গোটা দেশ এখন উত্তাল হয়ে গেছে। মানে একদম যাকে বলে তাদের সেলিব্রিটি পার্সন বা তাদের মোটিভেশন বা তাদের প্রেম, তাদের সব কিছু নিয়ে গোটা দেশ এখন হইচই ফেলে দিয়েছে। বিধু বিনোদ চোপড়া 12 ফেল যে সিনেমাটা কিছুদিন আগে বেরিয়েছিল, মানে মোস্ট প্রবাবলি অ্যানিমাল সিনেমার সাথেই বোধহয় বেরিয়েছিল 12 ফেলটা, মোস্ট প্রবাবলি। কিন্তু অ্যানিমেলের প্রভাবে 12 ফেলটা বোধহয় ধামাচাপা পড়ে গেছিলো। 12 ফেলের আমি স্টোরিটা দেখেছিলাম যে একটা ছেলে স্ট্রাগল করছিল এবং সে কীভাবে ইউপিএসসিটা ক্র্যাক করবে তার উপরই স্টোরিটা ছিল। বাট সামহাউ বইটা আর দেখাও হয়নি। পরে হটস্টারে বইটা দিল। এখন সোশ্যাল মিডিয়া বলুন, সব জায়গা বলুন, এখন মনোজ কুমার আর তার বউ শ্রদ্ধারকে নিয়ে এখন জয় জয়কার, যে প্রত্যেকটা ছেলের সাকসেসের পেছনে একটি মেয়ের অবদান থাকেই। হ্যাঁ, সত্যি কথাই। সেটা মা হতে পারে, সেটা ওয়াইফ হতে পারে, সেটা গার্লফ্রেন্ড হতে পারে, বাট মোটিভেশনটা কিন্তু দরকার, ঠেলাটা ভীষণ প্রয়োজন। যদি সঠিক পথে জীবনে চলতে হয় একটা মোটিভেশনের দরকার। সেটাই কিন্তু 12 ফেলের মেন গল্পটা। সত্যি কথাই, এখনকার দিনে এই 2023-এ দাঁড়িয়ে কটা মেয়ে, ম্যাক্সিমাম তো সব আইটিতে চাকরি করছে, কর্পোরেট লাইফ লিড করছে, কটা মেয়ে একটা বেকার ছেলের প্রতি পাগল করা প্রেমটা করে বলুন তো? কটা ছেলেকে বা কোনো বেকার ছেলেকে কোন মেয়ে বলবে যে হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসি আর আমি তোমাকেই বিয়েটা করবো? এটা তো বাস্তব ঘটনা না, এটা একটা ট্রু স্টোরি। বিধু বিনোদ চোপড়া বেসিক্যালি ট্রু স্টোরির ওপরই বইটা করে। রাজকুমার হিরানি এবারে বইটা করতে পারলো না, বাট বিধু বিনোদ চোপড়া কিন্তু সেই লেভেলে ডিরেক্টর ছিল। সে কিন্তু একটা ট্রু স্টোরির ওপরই দেখিয়েছে যে একটা আইপিএস অফিসার কী করে হলো এবং সেখানে আইপিএস অফিসার হতে গেলে কে তাকে ইনফ্লুয়েন্স করেছিল, কোন মেয়ে হঠাৎ করে একজন অটো চালক 12 ফেল ছেলের প্রতি প্রেমে অন্ধ হয় এবং তাকে বলে যে আমি তোমাকেই বিয়েটা করব। সম্প্রতি 12 ফেল নামক একটি সিনেমা দর্শক মহলে হইচই ফেলে দিয়েছে। এই ফিল্মটি আইপিএস মনোজ কুমার শর্মার বায়োগ্রাফি। তার জীবনের স্ট্রাগল নিয়ে তৈরি এই ফিল্ম লক্ষ লক্ষ ছেলে মেয়েদের অনুপ্রেরণা যোগাচ্ছে। শুধু তাই নয়, আইপিএস মনোজ কুমার শর্মা এবং শ্রদ্ধা শর্মার প্রেমের গল্পটিও সমানভাবে অনুপ্রেরণা জাগায় মানুষের মনে। মনোজ কুমার শর্মা 3 বার ইউপিএসসি পরীক্ষায় ফেল করে যখন ক্লান্ত, মনোজের ভবিষ্যতের পথ যখন পুরোপুরি অন্ধকার, সেই অন্ধকার পথে এক টুকরো আশার আলো নিয়ে দাঁড়িয়েছিলেন মনোজের প্রেমিকা শ্রদ্ধা। শ্রদ্ধা ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে রেভিনিউ ডিপার্টমেন্টে রয়েছেন। তবে এটা মাথায় রাখতে হবে, শ্রদ্ধা যখন সরকারি উচ্চপদস্থ কর্মচারী, মনোজ কিন্তু তখনও পরীক্ষা দিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকবারই পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হচ্ছেন। আজকের দিনে কোনো ছেলে একটু ভালো মাইনে চাকরি না করলে কোনো মেয়েই তাকে পাত্তা দেয় না। সেখানে একজন রেভিনিউ অফিসার শ্রদ্ধা একজন সম্পূর্ণ গরিব এবং বেকার ছেলের হাতটা শক্ত করে ধরেছিলেন। ঘটনাটা হচ্ছে এই স্টোরিটা কিন্তু পুরোটাই চলছে 12 ফেলের ওপর বেস করে। 12 ফেলে আমরা কী জানতে পারছি না, শ্রদ্ধা একজন কালেক্টর যে ইউপিএসসি ক্র্যাক করেছে এবং সে একটা অটো চালকের প্রেমে পড়েছে এবং হঠাৎ করেই সেরকম একদিন যখন তার অটোটা একজন মহকুমা শাসক ধরেছিল, সেই মহকুমা শাসকের কাছ থেকে গাড়িটা যখন ছাড়াতে যায় তখন জানতে পারে যে আইপিএসের ফুল ফর্ম কি এবং আইপিএস হতে গেলে ইউপিএসসি দিতে হয়। তখনই সে আবার নতুন করে পড়াশোনা শুরু করে এবং 12 পাস করে, কলেজ পাস করে, দেন ইউপিএসসি প্রিপারেশন স্টার্ট করে। এই স্টার্টিংয়ের টাইমেই যে স্ট্রাগলটা চলছে সেই সময় তার লড়াইটা দেখে শ্রদ্ধার সঙ্গে তার আলাপ এবং শ্রদ্ধা মোহিত হয়ে যায় এবং ছেলেটির প্রেমে পড়ে যায় এবং বলেছিল যে তুমি যদি ইউপিএসসি ক্র্যাক না করতে পারো বিয়েটা আমি তোমাকেই করব। মনোজকে পরীক্ষার আগে শ্রদ্ধা বলেছিলেন, পরীক্ষায় পাশ না করলেও আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকেই বিয়ে করতে চাই। অলরেডি 3 বার ইউপিএসসি দিয়ে দিয়েছিল, তারপর কিন্তু ইউপিএসসিটা পাস করেছিল এবং আইপিএস হয়েছিল, দেন তাদের বিয়ে। এই সব কিছুর পেছনে সেই বিখ্যাত স্যারের অবদান রয়েছে যিনি ভারত সেরা ইউপিএসসির কোর্স করান এবং তিনিও বলেছিলেন যে মনোজ কুমার কীভাবে ইউপিএসসি ক্র্যাক করেছিল। মনোজের স্টোরিটা জানতে গেলে এটা বুঝতে হবে যে মনোজ 12 ফেল করেছিল কেন না, মধ্যপ্রদেশের যেখানে যে স্কুলে পড়তো সেখানে প্রচুর টুকলি হতো এবং সরকার থেকে যখন এইটা নিয়ে একটা কড়া পদক্ষেপ নেয় টুকলি করা বন্ধ হয়ে যায় এবং তখন 12টা ফেল করে। তারপর সে অটো চালাতে শুরু করে এবং যখন অটোটা ধরে নিয়ে যায় মহকুমা শাসক, তার কাছ থেকে জানতে পারে আইপিএস হতে গেলে কী কী করতে হয়। সেই থেকে শুরু তার 12 পাস করা, কলেজ পাস করা এবং আইপিএসের প্রিপারেশন নেওয়া।
দুবার যখন ফেল করেছিল আইপিএস, তখন হঠাৎ করে মানে ইউপিএসসি যখন ফেল করেছিল তখন তার সাথে শ্রদ্ধার আলাপ হয়, এবং শ্রদ্ধা তখন ছেলেটা স্ট্রাগল, ফ্যামিলি লিড করা, সব দায়িত্ব, তারপরে আবার ইউপিএসসি প্রিপারেশন, এইসব থেকে ছেলেটির প্রতি একটু দুর্বল হয়ে পড়ে এবং আস্তে আস্তে ওদের মধ্যে একটা সম্পর্ক হয়। এই সব স্টোরিটাই দেখানো হয়েছে 12 ফেলে। সত্যি কথা বলতে কি জানেন তো, আমি আবারও বলছি, 2023-এ বা 2024-এ আজকের দিনে দাঁড়িয়ে থেকে কোনো কর্পোরেট বা যে কোনো একটা পদে কাজ করা মেয়ে সে চাইবে সে তার সমতুল্য বা তার থেকে বেটার কাউকে ডিজার্ভ করার। এটাই তো সবাই বলেন আমি বেটার কাউকে ডিজার্ভ করি। কিন্তু কজন তার নিচে একটা ছেলের তার লড়াইকে দেখে তোমায় কিছু করতে হবে না, কিন্তু তুমি আমার সঙ্গেই থাকবে, এই ডেডিকেশনটা কজনে রাখতে পারে? যে কোনো ক্ষেত্রে, যে কোনো পারপাসে, লাইফের যে কোনো চড়াই উতরাই আসুক, ডেডিকেশন যদি থাকে না, তাহলে দেখবেন আপনি যে কোনো জায়গা থেকে ওভারকাম করে বেরিয়ে যাবেন। সৎ পথে থেকে যদি আমরা সৎ ইচ্ছাটাকে রাখতে পারি যে আমরা কিছু একটা অ্যাচিভ করতে চাইছি, তাহলে সেখানে যেমন ইনফ্লুয়েন্সের দরকার, ঠিক সেরকমই একটা ডেডিকেশনেরও দরকার। আর সেই ডেডিকেশনটাই দেখিয়েছে এই 12 ফেলে। সত্যি কথা বলতে কি, এদের থেকে ইনফ্লুয়েন্স হতেই হয়। যে যখন মনোজ কুমারকে প্রশ্ন করা হয়েছিল যে আইপিএস হতে গেলে বা ইউপিএসসি ক্র্যাক করতে গেলে কি সত্যি একজনের কোনো নারী সঙ্গ বা কোনো প্রেমের কি দরকার, উনি বলেছিলেন হ্যাঁ দরকার, সত্যি কথাই হয়তো দরকার, যেটা আপনার স্ট্রেসটাকে রিলিজ করবে, যেটা আপনাকে ইনফ্লুয়েন্স করবে, যেটা আপনাকে মোটিভেট করবে সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য। এখনকার দিনে অনেকেই ভাবে কি না টাইম পাস করছে, ঘুরছে ফিরছে, কিন্তু না, নিজের লক্ষ্যে স্থির রাখতে গেলে, নিজেকে কুল ডাউন রাখতে গেলে, নিজেকে মোটিভেট করতে গেলে এরকম একজন মানুষের সঙ্গ সত্যি দরকার, যে আপনাকে সামনের দিকে এগোতে সাহায্য করে, যে আপনাকে চাঙ্গা করবে। 12 ফেলটা কিন্তু সেরকমই, যার জন্য যারা বইটার কনসেপ্টটা দেখেছে, যারা জানে, যারা বুঝেছে, তারা স্বীকার করবে বস, সত্যিকারের ভালোবাসার দাম আছে, সত্যিকারের ভালোবাসার টান আছে, এবং সত্যিকারের একটা অ্যাচিভ করতে গেলে ইনফ্লুয়েন্সমেন্টের প্রচুর দরকার আছে। তবেই আপনি কোথাও একটা রিচ করতে পারবেন, জীবনে সাকসেস পাবেন। হ্যাটস অফ টু ইউ মনোজ কুমার অ্যান্ড শ্রদ্ধা ম্যাডাম। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমি হয়তো একটু বেশি বলে ফেললাম। বং স্টোরিজ দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন। ভাবতে পারছেন এটা কত বড় একটা কথা? একজন উচ্চপদের সরকারি অফিসার একজন অটোওয়ালাকে কথা দিয়েছিলেন তাকেই বিয়ে করবেন, কিন্তু শ্রদ্ধার সঙ্গে অটো চালক মনোজ কুমারের বিয়ে হয়নি। বিয়ে হয়েছিল আইপিএস অফিসার মনোজ কুমারের। কারণ তৃতীয়বার ফেল করার পর চতুর্থবার মনোজ কুমার শর্মা ইউপিএসসি পরীক্ষায় 121 র্যাঙ্ক করে উত্তীর্ণ হন।